680 কোটি টাকা। কুমারগঞ্জের কত টাকা আটকে? 680 কোটি টাকা। গঙ্গারামপুরের কত টাকা আটকে? 680 কোটি টাকা। চলে আসুন উত্তরে, রায়গঞ্জে কত টাকা আটকে? 680 কোটি টাকা। ইসলামপুরে কত টাকা আটকে? 680 কোটি টাকা। কালিয়াগঞ্জে কত কোটি টাকা আটকে? 680 কোটি টাকা। হেমতাবাদে, চাকুলিয়ায় কত টাকা আটকে? এক একটা বিধানসভার 680 কোটি টাকা। এই টাকা কার? বিজেপির নেতাদের মামার বাড়ির সম্পত্তি নাকি? এই টাকা আমাদের। এদেরকে খালি হারালে চলবে না, বুথ থেকে উৎখাত করতে হবে। একটা গরিব ছেলে আজ থেকে 15 দিন আগে ব্রিগেডে একটা অনুষ্ঠান হয়েছিল, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এদের কাছে হিন্দুত্ব শিখতে হবে আমাদের নাকি? গীতার একটা শ্লো জানে না, জীবনে গীতা পড়েনি। গীতা পাঠের অনুষ্ঠানে এই ভারতীয় জনতা পার্টির নেতারা একটা গরিব ছেলে, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। যে দল 70টা এমএলএ নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করে বলে তাকে মারে, সে দল যদি বাংলায় ক্ষমতায় থাকতো তাহলে কি করত? আমি কি রঙের জামা পরবো, আমি কার সাথে কথা বলবো, আমি কোন রাস্তা দিয়ে হাঁটবো, আমি দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, কার সাথে বন্ধুত্ব করব, আমার বাড়িতে কি থাকবে, কি ভাষায় কথা বলবো, বিজেপির বাবারা ঠিক করবে নাকি? কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে মোমো বিক্রি করবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, মোদিবাবু ঠিক করবে না অমিত শাহ ঠিক করবে? বাইরে থেকে কিছু লোক ঢুকে পড়েছে, এই দেশের নাগরিক নয়, তার নাম ভোটার লিস্টে চলে এসছে, তার নাম বাদ দেওয়া, এতে অসুবিধা কি আছে? শুদ্ধিকরণ হচ্ছে ভোটার লিস্টে। যারা যোগ্য ব্যক্তি, এখানকার নাগরিক, তারা এখানকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি। এ তো সব দেশেই হয়, সারা ভারতবর্ষে হচ্ছে, কোথাও কোনো বিরোধ হয়নি। বিরোধ এখানেই। কারণ কি? এখানে 58 লক্ষ বাদ চলে গেছে নাম। যে নাম আছে ভোটার লিস্টে, অত ফর্ম ফিল আপ করেনি, কেউ ফর্ম নিতে আসেনি, 58 লক্ষ হয়ে গেছে। আরো 1,38,00,000 লোকের নামে ভুল আছে, ডকুমেন্ট নাই, তাদের ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানকার কেন, কোথাকার কে, কেন নামে গন্ডগোল। কিছু নাম বাদ যাবে। এখান থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, কারণ তিনি যেখানে এমএলএ হন, ভবানীপুরেতে 44,500 নাম বাদ গেছে। ওখানে আরো বাদ যাবে, তাহলে 10-20 হাজার 30 হাজারে ভোটে যেতেন, সেটা তো উড়ে যাবে। তিনি যেই নন্দীগ্রামে গেছিলেন লড়তে, মেদিনীপুরের লোকেরা যোগ্য জবাব দিয়েছে। ওখানে ছাপ্পা ভোট নাই, মাত্র 10,000 বেরিয়েছে, যারা মারা গেছেন তাদের নাম। তাই ছাপ্পা ভোট মারতে পারেনি, জিততে পারেনি, আবার এসে ভবানীপুর থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। ববি হাকিম, তিনি যেখান থেকে যেতেন, 66,000 নাম বাদ গেছে। শশী পাঁজার কাছ থেকে 54,000, কোথাও 70,000 নাম বাদ যাচ্ছে, আরো বাদ যাবে। এই যদি বাদ যেতে থাকে, টিএমসি কোথাও জিততে পারবে না। গঙ্গার এপাশে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার অব্দি, এই যে বাংলাদেশ বর্ডার এলাকাগুলো, এই এলাকায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার আছে। বাংলাদেশ থেকে এসে নাম তুলে নিয়েছে, এখান থেকে আই কার্ড নিয়ে, এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। ওখানে গিয়ে সরকারি কাজ করছে, সরকারি জমি দখল করে বসে যাচ্ছে, বম বন্দুক আমদানি করছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, পাকিস্তানের বাংলাদেশে উগ্রপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে সারা ভারতবর্ষে বোমা বিস্ফোরণ করছে। তাই পশ্চিমবাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে, পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে, না শুধু বাংলার মানুষ নয়, সারা দেশের মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। সারা দেশের মানুষের জীবনে শান্তি থাকবে না, বোম ফাটবে, বন্দুক ফাটবে, আর উগ্রপন্থীদের জায়গা দিয়ে এরা উৎপাত করবে। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে, বিজেপি সরকার দরকার আছে। বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে, তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন। বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, বাড়ি ঘর, শৌচালয়, সারা দেশের লোক পাচ্ছে, এখানে সবাই পাচ্ছে না। এখানে এক একটা বুথে 60, 70, 80টা, 90টা করে নতুন বাড়ি হওয়ার কথা,
100-150 বাড়িতে পায়খানা তৈরি হওয়ার কথা হয়নি, কারণ দিদির নেতারা খেয়ে ফাঁক করে দিয়েছে। দেখুন, উন্নয়ন কেবল টিএমসি নেতাদের বাড়িতে হচ্ছে, সে কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ, এমপি যাই হোক, বাকি কারো হচ্ছে না। টাকা যাচ্ছে কোথায়? কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে। হিসাব চাইলে চোখ দেখানো হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে, কারণ হিসাব দেবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।